আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই যে এখানে আমরা একটু বেড়াতে আসছিলাম। আলহামদুলিল্লাহ ভালো। স্যার জিলের ধারে একটু বসেছিলাম, দেখছি আপনি বসে বসে রয়েছেন। কি করব, গরমের দিন, গ্রীষ্মের দিন, খুব কষ্ট হয়ে গেছে। আর আমি একা থাকতে আজীবনই ভালো লাগে, পছন্দ করি। জি স্যার, ওই জাহাজের গল্পটা একটু বলেন স্যার। জাহাজের গল্প? জি সে তো অনেক আগের কথা। একবার একজন নাবিক কয়েকটি লোক নিয়ে জাহাজে সমুদ্রে যাত্রায় বেরিয়েছিল। কিছু দূর যাবার পরে সমুদ্রে প্রকাণ্ড আকারের ঝড় শুরু হয়ে গেল। এত পরিমাণ ঝড় উঠল যে জাহাজ প্রায় ডুবো 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 অবস্থা। যে যে ধর্মের লোক ছিল তারা সব যার সেই জামা কাপড়গুলো ছিঁড়ে উপাসনা করতে লাগলো। হায় ঠাকুর দেবতা, আমাদেরকে রক্ষা করো, আমরা তো মারাই যাচ্ছি, আপনি ছাড়া আমাদের রক্ষা করার মতো কেউই নেই। তো আপনাদের পূজা দেব, পাঠা বলি দেব, এ দেব সে দেব, বিভিন্ন তাল বায়না। একটু পরে দেখা গেল যে ঝড়ের দাপট কিছুটা কমে গেল। তার খানিক পরে থেমেই গেল। থামার পরে তারা সবাই অন্যমনস্ক হয়ে নাচ গান, এমনকি ডুগি, তবলা, ঢোল, হারমোনিয়াম বিভিন্ন তালে নাচ গান ইত্যাদি করতে লাগলো। তাদের তাদের যে দেবতার মানত করেছিল, হ্যাঁ, উপাসনা করেছিল যে ঝড় থামলে আমরা এ দেব সে দেব উপাসনা করব, তার কথা খেয়ালই নেই। এই সবকিছু জাহাজের ক্যাপ্টেন, খালাসি ক্যাপ্টেন, সওদাগর নাবিক, উনি সব বসে 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 দেখছিল ওদের কাণ্ড কারখানা। শেষে অমনি বলে উঠলো, তোমরা তো আচ্ছা নিমো খারাম, একটু পরে তো ঝড় আবার আসতে পারে, এরপরে হয়তো আরো বড় আকারে ঝড়ের কবলে আমরা পড়তে পারি। তা তোমরা যে মানতগুলো করেছিলে, আসলে তোমরা তো তার কথা ভুলেই গেছো। তা আমরা এইভাবে দেবতাকে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে প্রায় ওইভাবে প্রতিনিয়তই ঠকাতে থাকে। আসলে ঠিক না, এগুলো ঠিক না। স্যার ধন্যবাদ স্যার। এই গল্পটা শোনার জন্য। আসলে এ তো গল্প, ওই গল্পেরই জায়গায়, সে কি সুন্দর জায়গা। স্যার মাঝে মধ্যে আসবেন স্যার। হ্যাঁ, তো অনেক পয়সা খরচ করে এখানে আসতে হয়।